গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, সব কাজ টাজ করে চলে এলাম, আর এখন থেকে আবার ভিডিওটা শুরু করে দিলাম। আর চান টান সব কিছু হয়ে গেছে, আর পুজো দেওয়া হয়ে গেছে, আর টিফিন করবো, টিফিনও বানানো হয়ে গেছে। আর চলো, পুজোটা করেছি তো শেয়ার করা হয়নি, দেখিয়ে দিয়ে এবার কীরকম পুজো করেছি। এই যে দেখো, আজকে সেরকম ফুল নেই, দুটো একটা ফুল ছিল, এরকম করে করে দিয়েছি। আজকে সেরকম ফুল নেই, ওই যে ফুলগুলো গাছেই হয়েছিল ওগুলো তুলে পুজো করে নিয়েছি। আর আজকে সোমবার। আর এই যে দেখো, টিফিনও হয়ে গেছে। টিফিনে দেখো, এই যে এখানে রয়েছে রুটি আজকে আর চা। আর এই যে দেখো কলাগুলো আমাদের মায়েদের ওখান থেকে দিয়েছিল, সেদিন শাক দিয়েছিল, আর আমও দিয়েছিল, আর দিয়েছিল এই কলা, আর কাঁঠালও দিয়েছিল। দেখো, এই কলা পাকা দিয়ে, এই কলার এইখানটা দেখছো একটু হয়ে গেছে, কালো কালো মতো হয়ে গেছে। এই এই কলাটা ভেঙে নিয়ে নেব, নিয়ে রুটি দিয়ে খাবো। আর আমও দিয়েছিল, আমাদের মায়েদের আমগুলো তোমাদের আগের বারেও দিয়েছিল, দেখিয়েছিলাম, দেখানো হয়নি। আগে টিফিনটা খেয়ে নিই, খেয়ে রান্না টান্নাও করবো। এতগুলো কলা নিয়ে বসেছি মানে সবগুলো খাবো না, ঠিক আছে? এর মধ্যে থেকে একটা খাবো, আর তারপরে রেখে দেবো। আমার বর খাবে, মেয়েও খাবে, ঠিক আছে বন্ধুরা? খেয়ে নিই, টিফিনটা খেয়ে নিই, খেয়ে আবার রান্না করতে হবে। আর দেখো, পিঁপড়ে চড়ছে, দেখেছো? আর এই যে দেখো বন্ধুরা, এত গরম, টিফিন খেয়ে চলে এলাম। আর আমার বরের তো বললাম আজকে ছুটি। এই যে দেখো, ঢেঁড়স তুলছে আজকে এখান থেকে তুলছে, এতগুলো তুলেছে। দেখো, ঢেঁড়সগুলো আমি আজকে রান্না করব। টাটকা ঢেঁড়স তুলে রোজ রোজ রান্না হচ্ছে, দেখছো বন্ধুরা? আর এবারে মনে হচ্ছে ভালোই ঢেঁড়স হয়, বলো? গাছের এই যে দেখছো, এই দিকের গুলো গোড়ায় জল আছে কিছুটা, আর ওই দিকের গুলোয় জল শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। চলো, এবারে ঢেঁড়স তোলা হয়ে গেছে, শাশুড়িকে ও দুটো দেবে, অনেকগুলোই তো, আর আমিও কিছুটা রান্না করব। দেখেছো কত রোদ্দুর উঠেছে? আর দেখো, চলে এলাম রান্না করতে রান্নাঘরে, আর সব কিছু ধরে নিয়ে চলে এসেছি। এখনও কিছু কাটা হয়নি, ধরে নিয়ে এসেছি। আর এই যে দেখো, ঢেঁড়স তুলেছিল, ঢেঁড়সগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এখনও হাঁড়িও বসানো হয়নি, হাঁড়িটাও বসিয়ে দিই, দিয়ে তারপরে কাটাকুটিগুলো করব। দেখো বন্ধুরা, এখানে উনুনে জাল দিতে দিতে আমার জলও ফুটে গেছে, আর ডাল তো কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি, দেখছো। আর আলু সিদ্ধ দিতে হবে একটা, আলুটাও দিয়ে দিলাম ভাতের মধ্যে, আর চালটাও তুলে দেবো। আর আমি একটা ভিডিও এডিট করে তারপরে ভিডিওটা পোস্ট করে দিয়ে এখানে এসে রান্না বসিয়েছি। আর দেখো, একসাথে কতগুলো কাজ আমি করছি। দেখো, ওখানে ভিডিওটা পোস্ট হচ্ছে, আবার ফোন তো অফ হয়ে গেলে তো পোস্ট হবে না, ওই জন্য ওখানে উনুনে জালও দিলাম, ভিডিওটা পোস্ট হচ্ছে দেখছি, তারপরে দেখো এখানে কাটাকুটিও করলাম। আর এখনও এই যে দেখো, এখানে টক ডাল করব, আর আমটা কাটা হয়নি। আর ওই যে জাম, আম, আর লেবু, পাতি লেবু মধুমিতা কালকে দিয়ে গিয়েছিল। আর এই আমটা পুরো সবুজ, তো এরকম 5টা আম দিয়ে গেছে, সবুজ সবুজ, ওই জন্য ভাবলাম যদি না পাকে, ওই জন্য একটা টক ডাল করে ফেলবো। এখনও আমটা কাটা হয়নি। আর এই যে দেখো, এখানে ঢেঁড়সগুলোও কেটে নিয়েছি, আর এই যে আলু, এখানে বেগুন কেটে নিয়েছি, আর চালও তুলছি, চাল তুলতে তুলতে তোমার দেখিয়ে দিচ্ছি। আর উনুনটা একটু ধোঁয়াও হচ্ছে, দেখেছো? একটা ঢেঁড়সও ভাতে দিয়ে দিয়েছি আমি, এই যে সবুজ সবুজ দেখতে পাওয়া যাচ্ছে তো, ওই ঢেঁড়সটা ভাতে দিয়ে দিলাম, ধুয়ে আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর এগুলোই রান্না করব, যেগুলো রান্না করি প্রত্যেক দিন সেগুলোই তো তোমাদের দেখাই, আমার প্রত্যেকটা ভিডিওতেও বলেও থাকি। আর প্রতিমাদি ভাই, রাজুদা, তোমরা অনেকবারই বলো, রাজুদা তো প্রায় সময় বলে যে তুমি যেটা করো সেটাই দেখাবে, সেটাই তো আমরা দেখব, তাই না? খুব খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো। প্রতিমাদি ভাই, তুমিও ওটাই লিখেছো,
তো আমার একটা ভিডিও দেখলাম, খুব খুব ভালো লাগলো দিভাই, অনেক অনেক ভালো থেকো। আর অনেক অনেক ভালোবাসা রইলো রাজুদা তোমার জন্য, প্রতিমা দিভাইয়ের জন্য, আর সব বন্ধুদের জন্য। আমি চাল তুলতে তুলতে বলে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? সব বন্ধুরাই আমার খুব খুব ভালো আর প্রচুর সাপোর্ট করো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। চলো বন্ধুরা এবার রান্নাটা করি। চাল তো তুলে দিয়েছি, এখন ওই যে আমটা কাটবো, আর এইগুলোতে সব নুন হলুদ মাখাতে হবে। ততক্ষণ ভাতটা হোক, তারপরে এগুলো করবো। নুন হলুদগুলো ততক্ষণ মাখিয়ে দিই আমটা কেটে। বন্ধুরা ভাত হয়ে গেছে, এখানে এখানে ডালও হয়ে গেছে, আর এই যে দেখো তেলও দিয়ে দিয়েছি কড়া। আর এখানে দেখো আলুগুলো তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটা আলু ভিতরটা কালো কালো ছিল, বাদ দিতে এরকম হয়ে গেছে। দেখো আলুগুলো এখানটাতে কেটে কিন্তু এটা বুঝতে পারবো আমি, দেখতে কালো কালো হয়ে গেছে, ওই জন্য এরকম করে এইগুলো এখন ছোটো ছোটো টুকরো হয়ে গেছে। দেখো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আলুগুলো এবার তুলে নেবো। আর এখানে কিছুটা তুলেও নিয়েছে, আর ওইগুলো তুলে নিলেই হয়ে যাবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরকম গরম গরম আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে, তাই না বলে? আমার তো সব কিছুই ভালো লাগে। এইভাবেই তুলে দিলাম, এবার বেগুনগুলো ভেজে নিই। রান্না করে চলে এসেছি আর ভাত বাড়তে, আর আজকে অনেকটাই তো দেরি হয়ে গেল। আর দেখো রান্না করে আমার কি অবস্থা, আমি পুরো যেন চান করে উঠেছি, আমার পুরো সারা শরীর দিয়ে পুরো চান করে ওঠার মতন ঘাম ঝরছে। আর আগে বরকে খেতে দিই, তারপরে কী কী আগে বরকে খেতে দিই না, কী কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। এইরকম অবস্থা আমার হয়েছে দেখার। আমার বর এখানে দেখো শুয়ে আছে, বুঝতে পারছো? আমার আড়া হয়ে গেছে হাতটা, এই যে দেখো এখানে শুয়ে আছে। আমার এখনো ভাত বাড়া হয়নি, চলো ভাতটা বেড়ে ফেলে। আর কী কী রান্না করেছি তোমাদের কী কী কাটলাম, সবজি তো দেখেইছো, তবুও তো প্রত্যেকদিন ভাত বাড়ার সময় দেখিয়ে দিই। এই যে দেখো আম দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে টকের ডাল। আর এই যে দেখো এখানে এটা হচ্ছে গুড়াম, মানে আমার শাশুড়ির এটা দিয়েছে। আর এই যে দেখো এখানে ভেন্ডি ঢেঁড়স ভাজা, আর এখানে করেছি ডিম ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে, দেখো অনেক কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে দেখো এখানে আলু ভেজেছি, আর এই যে বেগুন ভাজা একটুতেই চুমে যায় আর একটুতেই ইয়ে হয়। আর আলুটা সিদ্ধ দিয়েছিলাম, আজকে সোমবার ওই জন্য একটু নিম পাতাও করে নিয়েছি। আর দেখো নিম পাতাটা মেখে নিয়েছি। এই যে ছোটোটা আমার বরের আর বড়োটা আমার, কারণ আমার বর একটু তেতো কম খায়, ওই জন্য একটু ছোটো করে দিচ্ছি, আমারটা বড়। আর এই যে দেখো এখানে ভাত, আর এই যে এটা আজকে আমার রান্না। এবার খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, চলে আসো, ভাত বাড়ছি। আজকে এটাই রান্না করেছি, প্লেন রান্না। আর এই গরমে এই রান্নাটা করতে করতেই বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে। আরও বেশি কিছু রান্না করলে তাহলে কি হবে। চলে আসো বন্ধুরা, সবাইকেই ডাকছি, খাবার বেড়ে নিই। আর এই যে দেখো এখানে থালাও রেডি করে রেখে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। পাখাটা একটু চালিয়ে দাও, গরম হচ্ছে প্রচণ্ড। পাখা অফ করে, কারণ বলছি পাখা চললে তো পাখার আওয়াজটাই যাবে, বুঝতেই পারবে না পাখার আওয়াজটা কি, মানে এতই জোরে। এই যে শুনতে পাচ্ছ নিশ্চয়ই, পাখাটা এখন চালিয়ে দিল। ঠিক আছে বন্ধুরা, খাবার খেয়ে নিই, মানে খাওয়া দাওয়া করে নিই। আর অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে, 2:45 বাজে। খেয়ে নিই, অনেক বড় করে ভিডিও বড় করে দিচ্ছি বন্ধুরা, ভাত বেড়ে নিই। বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি, আর রাত্রির খাবার বানানো হয়ে গেছে। আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 9টার মতো বাজে। আর দেখো একটু পাখাতে বসেছিলাম, আর একটু পাখা থেকে উঠলেই এত গরম। আর দুপুরে মানে রান্না করেছে পুরো যেন সেই চান করে উঠে এসেছি, এত মানে ভিজে গেছে পুরো নেংড়ালে একদম। সেই চান করে উঠে ভিজে কাপড় যেরকম জলটা ওরকম অবস্থা। আর দেখো সারাক্ষণ একই রকম এরকমই
অবস্থা হচ্ছে। আর রাত্রের খাবার বানানো হয়ে গেছে। আর আমার পরে তো জানোই আজকে ছুটি, আর ছুটির দিনও একটু সবজি টবজি রাত্রের দিকে কিনে নিয়ে আসে, আর তারপরে যখন কাজ থেকেও আসে তখনও কিছু মানে বসলে নিয়ে আসে। চলো কি নিয়ে এসেছে তোমাদের একটু আমি তুলেও ফেলি আর তোমাদেরকে একটু দেখি। আর এই যে দেখো বন্ধুরা, বলেছিলাম আমাদের মায়েদের ওখান থেকে আম দিয়েছিল, আর এই যে দেখো এই যে এই আমগুলো আমার মায়েদের গাছের, এরকম আমের দেখছো কিরকম মানে নাক আছে। এই বছরে মানে কম হয়েছে, আমি একটা চাটনি করে ফেলেছিলাম। আর এই যে আজকে দুপুরে দেখলে টক ডাল করেছিলাম, এই যে মধুমিতা এই আমগুলো দিয়েছে। মধুমিতা বোনও কালকে আমগুলো দিয়ে গেছে, এই একটা করে ফেলেছি। আর এই আমগুলো আর ওদের গাছের এই যে পাতি লেবু, এই লেবু দুটো বাদে এই লেবু দুটো আমার বর কিনে নিয়ে এসেছিলো। আর এই যে এই লেবুগুলো সব ও দিয়ে গেছে, কালকে দিয়ে গেছে। এগুলো আমাদের মায়েদের গাছের আম, এইগুলো মধুমিতাদের গাছের আম। আর এই যে দেখো এইগুলো আমাদের গাছের আম। আমাদের গাছে তো এই বছর সেইভাবে আম হয়নি, আর এই যে এই আমগুলো হয়েছে আমাদের মানে ডাঙার গাছের আম এগুলো। আর এই আমগুলো তো মিষ্টি হবে, ঠিক আছে। এই আম থেকেও টকের ডাল করেছিলাম। আর আজকে এই আমগুলো তো পাকবে না, ওদের গাছের আম, ওদের গাছের এই আমগুলো দেখেছি সবুজ সবুজ আছে, পাকবে না, শক্ত। আর আজকে আমি কেটেছি দেখলাম পাকবে না, ভিতরটা পুরো সাদা, যেরকম এরকম দেখতে এরকম। চলো, আর আমার বর কী সবজি নিয়ে এসেছে তোমাদের দেখিয়ে দিই। এই চুড়িটা করে রাখি, এর মধ্যেই রয়েছে বলে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো ব্যাগের মধ্যে সব টুকি টুকি করছে, আমাকে বলছে যে ধাপ্পা দাও, এবারে বের করে নিই সব কিছু। পেয়ারাগুলো তো একদম ইয়ে হয়ে আছে, সবুজ সবুজ আছে। কী কী নিয়ে এসেছে বের করে দিলি, এটা চাল ভাজা। এই ব্যাগটা কিছু নেই বলে ব্যাগটা ছড়িয়ে দিলাম। আর এই যে দেখো এখানে নিয়ে এসেছে বেগুন আর টমেটোগুলোর সাইজগুলো দেখো একটু বড় বড়। ব্যাগে তুলবো, এই চুড়ির মধ্যে তুলবো, এখানে ঢেলে দিচ্ছে। আর দেখো এখানে শসা নিয়ে এসেছে, আর এখানে অবশ্যই বের করে দিচ্ছি, অবশ্যই দিয়ে এ করে নিচ্ছি। আর শসাটা এখানে চলে গেল একটা, হ্যাঁ টমেটোগুলো চলে যাচ্ছে, টাকা আমি নিয়ে চলে যাচ্ছি। এই যে দেখো ব্যাগগুলো তো লাগবে না, ব্যাগগুলো সব সাইড করে দিই, প্যাকেটগুলো লাগবে না, ব্যাগ প্যাকেট সাইড করে থাক, ওগুলো ওখানে চলে গেছে। এই যে দেখো বরবটি নিয়ে এসেছে অনেকদিন পরে। আর এই যে নিয়ে এসেছে গাজর নিয়ে এসেছে, গাজর বরবটি। আর এই যে একটা ক্যাপসিকাম, একটা না এর ভিতরে এখন একটা আছে ক্যাপসিকাম। আর নিয়ে এসেছে বড় বড় টমেটো। তবে আমাদের অনেকদিন পরে এই বরবটি কিনলো, বুঝতে পেরেছো বন্ধুরা, অনেকদিন পর বরবটি কিনলো। আর এই যে এখানে রয়েছে টমেটো সবগুলি। আর আমার বর তো পটল কিনবই, পটল তো থাকবে না, পটল কাল পর্যন্ত পটল হয়েছে, আজকেও দেখো নিয়ে এসেছে। পটল মোটামুটি শেষ হবে না, ঠিক আছে। এই যখন থেকে পটল ওঠা আরম্ভ হবে, পটল যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরও বাড়িতে পটলের শেষ হবে না, এটাই বলছি। আর টমেটোগুলো দেখো, টমেটোগুলো বেশ বড় সাইজ। এই টমেটোগুলো কিন্তু ভালো, কেন বলো তো, এরকম লম্বা লম্বা টমেটোগুলো সহজে কিন্তু নষ্ট হয় না। আর আছে কাঁচা লঙ্কা, এখন একটা পটল বেরিয়ে আছে। আর এই যে এর মধ্যে সব তুলে ফেলো, দেখো এটাই এই সবজিগুলোই নিয়ে এসেছে আজকে মোটামুটি। আর এই যে দেখো সেখানে দেখো একটা দুটো গড়িয়ে চলে গেছে, নিয়ে এসে তো একটা শসা আর একটা টমেটো গড়িয়ে চলে গেছে। আর এই যে দেখো এই সবজি নিয়ে এসেছে, আর এর মধ্যে তুলবো আজকে। তো এই তো হয়ে গেল মোটামুটি। আর এখানে একটা চাল ভাজা, আর ডিমটাও নিয়ে এসেছে, ডিমটা সেই ঘরে আছে, ঠিক আছে বন্ধুরা। পেঁয়াজ আর আঁশ জিনিসগুলো আমি একটু আলাদা আলাদা করে রাখি, একসাথে রাখলে আমার ঠিক ভক্তি হয় না। মানে আঁশ জিনিসটা তো ঠেকাঠেকি কিছু পুজো টুজো করা এ করা, তাই না বলো, ওগুলো তো ঠেকাঠেকি করা ঠিক না, ওই জন্য করি না। সবজিগুলো মানে নিচে রেখেছি, এবার চুবড়িতে তুলবো। আর চুবড়িতে তুলে দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে,
তবু একটু দেখালাম, জানি বড় ভিডিও হয়ে যাচ্ছে আমার, ছোট ভিডিও করার চেষ্টা করি কিন্তু বড়ই ভিডিও হয়ে যায়। আর আমার ভিডিওটা দেখো তোমরা প্লিজ, আর সবাই আমার পাশে থেকো। আর সব বন্ধুদের ভিডিও আমার খুব খুব ভালো লাগে, আমি টাইম মতন সব বন্ধুদের ভিডিও দেখে নিই আর কমেন্ট গুছিয়ে করি না। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নিও, আর ফুল ওয়াচ করো বন্ধুরা, ঠিক আছে? আর যারা আমাকে লাইক করো, আমার ভিডিও কমেন্ট করো, তারা তো ফুল ওয়াচ করোই আমি জানি। আর যারা প্রথম দেখবে তারা কিন্তু ফুল ওয়াচ করবে, ঠিক আছে বন্ধুরা? আজকের মতন আমি এখানে ভিডিওটা রাখবো, এখন আমার ডিনার করা হয়নি। আর দেখো ওগুলো তুলেছি, পুরো ঘেমে চান হয়ে গেছে। আজকের মতন এখানে রাখছি, টাটা, পরের ভিডিওয়ে আবারও দেখা হবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর ওই বলে যাচ্ছি, সাথী বনু, তোমার ছেলের তো অপারেশন হয়েছে দেখলাম, আর তুমি তাও আমাদের ফুল সাপোর্ট করছো, সব বন্ধুদের ভিডিও দেখছো, তোমার তো এখন মন খারাপ। আর সত্যিই খুব খারাপ লাগছে, ওইটুকু বাচ্চা ছেলের একটা অপারেশন, মানে খুবই কষ্টের ব্যাপার, তাই না? তোমাদের মনের দিকটা তো এখন বুঝতেই পারছি, খুবই খারাপ। তবুও ভিডিও দেখছো, তোমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর খুব খুব ভালো থেকো তোমরা, ঠিক আছে বন্ধুরা? আজকের মতো আমি এখানেই রাখছি আমার ভিডিওটা, পরের ভিডিও আবার দেখা হবে। আজকের মতন টাটা বন্ধুরা।